আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার সারাদিন কি কি কাজের মধ্য দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটলো এই ভিডিওতে আমি সবটা বলবো। তো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমার দিনটা মূলত আজকে কেমন কাটছে এবং সামনে কেমন কাটে এবং পিছনে কিভাবে কাটছে। সো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি নিচে নামতেছি, ঠিক তখনই মনে হলো যে মাথার কাছে কেউ একটা আছে যে আমাকে খোঁচাখুচি করতেছে। তো কিছুক্ষণ পরে আমি উপরে তাকালাম, পরে তাকিয়ে দেখলাম আমাদের বিল্লু, সে আমার মাথার উপর খোঁচাখুচি করতেছে। তো এখান থেকে বিল্লুর সাথে কিছুক্ষণ দুষ্টামি করার পর আমি ঘর থেকে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পর আমি যাব মুখ ধুইতে পুকুর গাড়ে। ঠিক তখনই দেখলাম যে আমাদের যে বালতি সেটার ভিতরে পানি নেই, যেহেতু আমাদের পুষ্কুনিটা শুকিয়ে ফেলা হয়েছে। তো বালতিটা নিয়ে আমি চলে গেলাম মুখ ধুইতে। পুকুরের ঘাট লাগিয়ে দেখতেছি যে ছোট বোন সে পানির সাথে দুষ্টামি করতে আছে, কি কি যেন দৌত করতে আছে। তো যাই হোক, এখান থেকে আমি মুখটা ধুয়ে এক বালতি পানি নিয়ে চলে আসলাম বাসায়। দেন আধা ঘন্টা আমার নর্মালি কেটে গেল। আধা ঘন্টা পরে আমি চলে আসলাম আমাদের গরুর কাছে, কেননা গরুগুলো সকাল থেকে পানি খাওয়ানো হয় নাই, গরুগুলোকে পানি খাওয়ানো হয় নাই, সেজন্য পানি খাওয়াতে চলে আসলাম। পানি খাওয়ানোর পরে আমি গরুগুলোকে খড় দিলাম, নাড়াকুড়া দিলাম। সো নাড়াকুড়া দেওয়ার পরে নাড়াকুটার উপর আরো কিছু পানি দিয়ে নিলাম, যাতে গরুগুলো এই খড়ের উপর পানি দিলে ভালোভাবে খেতে পারে। সেজন্য গরুর সেবা যত্নের কাজ কমপ্লিট। এখন চলে আসলাম ঘরে। ঘরের ভিতরে দুইটা কবুতরের বাচ্চা, ঘরের ভিতরে না, ঘরের বাহিরে মুরগির খাঁচার নিচে আটকানো আছে। তাই ঘরের ভিতরে একটা খাঁচা আছে, সেটা হচ্ছে কবুতরের খাঁচা। কবুতরের খাঁচায় মুরগির খাঁচা থেকে কবুতরের বাচ্চা দুটিকে এই কবুতরের খাঁচায় আটকানো হবে। সেজন্য ঘর থেকে এই কবুতরের খাঁচাটা নিয়ে আসলাম। নিয়ে এসে মুরগির খাঁচা থেকে কবুতরের বাচ্চা দুটিকে কবুতরের যে খাঁচা আছে সেই খাঁচার ভিতরে রেখে দিলাম। এরপর আমাদের যে পুকুর আছে, যেখানে আর কি পানি নেই, পুকুরটা কাটতে হবে। যারা বিগত দিনে আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন। তো কিছু মাটি আমি অনেকক্ষণ কেটে নিলাম। এরপরে একটু মহিলাদের কাজ করে নিলাম, মহিলাদের কাজ। তো এখানে মহিলাদের কাজ বলতে দেখুন, কাজ সবারই জীবনে প্রয়োজন, সেটা পুরুষ হোক কিংবা মহিলা হোক। তো কিছু কিছু সময় দেখা যায় যে কিছু কাজ আছে মহিলাদের, যেগুলা মহিলারা পারে না, তো এক্ষেত্রে পুরুষের প্রয়োজন হয়। তো আমাদের যে গোরস্থান আছে, কবরস্থানের পাশে কিছু পাতা আছে যেগুলা খাঁচার ভিতরে আছে। তো ওই খাঁচাটা সহ আমাকে নিয়ে আসতে হবে। তো সেজন্য যাচ্ছি গোরস্থানের দিকে। সামনে পেয়ে গেলাম আমাদের গরু, গরুর সাথে একটু ফাজলামি করে নিলাম। তাছাড়া নর্মালি ন্যাচারালি আর কি আমার এই যে গরু, ছাগল, কুকুর, বিড়াল, মহিষ, এগুলার সাথে দুষ্টুমি ফাজলামি বা আমার কাছে এগুলো খুবই ভালোই লাগে। যে যা বলুক তাতে আমার কিছু আয় যায় না। তো যাই হোক, গরুর সাথে একটু ফাজলামি করে আমি চলে গেলাম পাতার কাছে। পাতাটা নিয়ে আমি চলে আসলাম বাসার ভিতরে। পাতাগুলো আনতে আনতে ভাই সারাদিন কাজ করতে করতে সকাল থেকে একদম দুপুর 12টা 12:30 বেজে গেছে। তো এখন আমি গোসলে যাব। গোসলে গিয়ে একটু রেডিমেডি গোসল টোসল কমপ্লিট করলাম, একটু রেডিমেডি হয়ে নিলাম, যেহেতু বিকেলবেলা যাবো সুবান্দি। তো বাসা থেকে সুবান্দির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেন সুবান্দি চলে আসলাম হেঁটে, যেহেতু কোনো একটা গাড়ি পাইছিলাম, যেহেতু গাড়িতে চড়ি নেই দুপুরের টাইম। আর তাছাড়া আমি যাবো আস্তে আস্তে, যার উদ্দেশ্যে যাচ্ছি সে আসলে তার সাথে দেখা করতে হবে। আমি খালাতো ভাইয়ের সাথে দেখা করতে যাব। তো সে আসলে অনেক দূরে, সেজন্য সুবান্দি একা একা বোর হবে, সেজন্য আর কি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি রিল্যাক্সে চলে গেলাম সুবান্দি গিয়ে খালাতো ভাইয়ের চাচাতো ভাই ইমরান, তার দোকানে অনেকক্ষণ আড্ডা মাড্ডা দিলাম, টুকটাক ছবি টিভি তুললাম, তার কয়েকটা ফটো। তো আড্ডা মাড্ডা দেওয়ার পর প্রায় 1.5-2 ঘন্টা পরে খালাতো ভাই চলে আসলো। খালাতো ভাই চলে আসার পরেই একটা আইসক্রিম খাওয়ালো, যেহেতু আমি রোজা ছিলাম না, আর সে কাজে খুবই ব্যস্ত। যেহেতু তৈল টানা কাজ করে, সেক্ষেত্রে রোজা থাকাটা সম্ভব না। আর যদি রোজা থাকতে হয় সেক্ষেত্রে কর্মটা বাদ দিতে হবে। সিস্টেমটা এরকম। আমরা আইসক্রিম খেতে খেতে সামনের দিকে চলে আসলাম এই সুলিজের কাছে। এই সুলিজের যে খাল, এই খালগুলোই মূলত বেকু দিয়ে কাটতে আসে। আর এই বেকুরি তেল টানার যে কন্ট্যাক্ট, সেটা আমার খালাতো ভাই আর কি তেল টানে। তো এইটাই মূলত তার কাজ বর্তমানে। তো এই ফোন তৈরি হয়েছিল তখন খালাতো ভাই এখানে কাজ করছিল, এখানে নামছিল, কিন্তু আমার কখনো নামা হয়নি। যেহেতু এখন পানি শুকিয়ে ফেলা হয়েছে, সেজন্য আমি এখানে নামলাম, কয়েকটা ভিডিও করলাম। আর এই যে খালটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই
পুরোটা খালি পানি ছাড়া হবে আর এটি পুনরায় করা হয়েছে। আর এখানে অনেকগুলো ছবি টবি তুললাম, যেটা হচ্ছে ভিডিও শেষ পড়বা। আর এখন কিন্তু বেজে গেছে সন্ধ্যা 6টা। যাই হোক, সন্ধ্যা 6টার পরে আমরা একটু চাটা খাইলাম। চাটা খাওয়ার পরে এখানে ভিডিওটাই আর কি, মানে চাটা খাওয়ার পরে ভিডিওটা শেষ, যেহেতু এখান থেকে আমি চলে আসলাম বাড়ি। আর নর্মালি আর তো কোনো কাজ বাজ করলাম না। তো যাই হোক, যে ফটোগুলা তুলছিলাম সে ফটোগুলা তোমরা দেখতে দেখতে ভিডিওটা শেষ করে ফেলো। আর আমি চলে যাচ্ছি বাড়ি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।